কবিরপুর আর সাভেরা গ্রামের থেকে নিখোঁজ হওয়া 4টি মেয়ের মধ্যে একজন পৃথি বর্মনকে পাওয়া গিয়েছিল। যেই এনজিওটি পৃথি বর্মনকে বাঁচিয়েছিল তাদের হাতে আরও 3টি মেয়ে অঞ্জলি, রমিতা আর অনুশ্রীর সূত্রও চলে এসেছিল। তাদের এই রেস্কিউ মিশন কি সফল হতে পারবে? আজ আমরা আপনাদের দেখাচ্ছি সমাজকে নাড়িয়ে দেওয়ার মতো এই কেসের তৃতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোলে আপনাদের সবাইকে স্বাগত। 2010 সাল, কবিরপুর গ্রাম। এই বছরেরই অক্টোবর মাসে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। হরিদেব কালেতার 12 বছরের মেয়ে অঞ্জলি কালেতা হঠাৎ করে উধাও হয়ে যায়। সন্দেহের নিশানায় ছিল সৌমেন, গৌরব প্রধান আর দিব্যা মিশ্র। গ্রামবাসীরা তাদের প্রথম থেকেই পাচারকারী হিসাবে সন্দেহ করত। তাদের সবসময় মনে হতো যে এরা শহরের ভালো জীবনের গল্প শুনিয়ে গ্রামের সাধাসিধে মানুষদের বোকা বানানোর চেষ্টা করছে। দিব্যার বক্তব্য ছিল ও সত্যি গ্রামের শুভাকাঙ্ক্ষী। সে জানায় যে হতে পারে সৌমেন অঞ্জলিকে নিয়ে দিল্লি গিয়েছে। হরিদেব তার মেয়ে অঞ্জলি আর সৌমেনের খোঁজে দিল্লি যায়। 2011 এপ্রিলে কবিরপুর গ্রাম আরও একটা ধাক্কা খায় যখন নকুল গোয়েনের মেয়ে রমিতা গায়েব হয়ে যায়। তাকে শেষবার দিব্যার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। দিব্যা গ্রামবাসীদের বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে যে লোকেদের শহরে সে কাজ পাইয়ে দেয়, কিন্তু সবটাই আইনগত পেপার ওয়ার্কের মাধ্যমে। বেআইনি কাজ সে করে না। গৌরব আর সৌমেন বেআইনি কাজ করে, আর যার ফলে সে বদনাম হচ্ছে। গ্রামবাসীরা বুঝতে পারছিল না যে দিব্যা ওদের সঠিক বলছে নাকি পথভ্রষ্ট করছে। এই ঘটনা 4 মাস পর 2011 অগাস্টে প্রকাশ ডেকার মেয়ে অনুশ্রী ডেকা একদিন তার বাবার দেওয়া নতুন পোশাক পরে বন্ধু গুঞ্জনের বাড়িতে পড়তে যাচ্ছে বলে বার হয়। অনুশ্রী তারপর আর ফেরত আসে না। তার বাবা মা এই আঘাতে ভেঙে পড়ে। কয়েক মাস পর 2012-তে পাশের গ্রামের পৃথি বর্মন তার বাবার চোখের সামনে দিয়ে এক অপরিচিত লোকের সঙ্গে গাড়িতে করে কোথাও যেন চলে যায়। 4টি মেয়ে অঞ্জলি, রমিতা, অনুশ্রী আর পৃথি না জানি কোন মুক্তির আশায়, না জানি কোন উন্নত জীবনের ছলনায় হঠাৎ করে হারিয়ে গেল। এখন হয়রান বাড়ির লোকেরা তাদের মেয়েদের খুঁজে বার করার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এইভাবে সময় কেটে যায়। আর 2013 অক্টোবরে অনুশ্রীর বাবার সাথে হঠাৎ করে সৌমেনের দেখা হয়ে যায়। প্রকাশ তাকে চেপে ধরে, কিন্তু তা সত্ত্বেও সৌমেন শুধু এইটুকুই জানায় যে অনুশ্রী কোনো রতন অরোরা নামে কারো কাছে কাজ করে, আর বাকি মেয়েদের খোঁজ পাওয়া যেতে পারে নিরলা প্লেসমেন্ট সার্ভিস আর পুরোহিত প্লেসমেন্ট সার্ভিসের থেকে। সৌমেন পালিয়ে যেতে সফল হয়, কিন্তু ওর দেওয়া তথ্য সম্পূর্ণ ভুল ছিল। প্রকাশ আর বাকি গ্রামবাসীরা সৌমেনকে অনেক খোঁজে, কিন্তু সফল হয় না। সবাই ভাগ্যের কাছে হার মেনে নেয়। তাদের নিখোঁজ মেয়েদের কি কোনোদিন পাওয়া যাবে না? রাজধানী দিল্লির একটা এনজিও উত্তরপ্রদেশের হাকিমপুরের একটা কনস্ট্রাকশন সাইটে শিশু শ্রমিকদের মুক্ত করার জন্য একটা অপারেশন চালায়। সেখানে সাভেরা গ্রামের কমলেশ বর্মনের মেয়ে পৃথি বর্মনকে পাওয়া যায়। কমলেশ যখন ওর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য দিল্লিতে আসে, তখন সেই এনজিওর আধিকারিকদের জানায় যে তাদের গ্রামের থেকে আরও মেয়েরা নিখোঁজ। এই এনজিওটা চালাতো রজনীশ কাটোয়ার, বিষ্ণু রানাওয়াত, রিয়া সাক্সেনা, সিদ্ধার্থ মিশ্র, অনিতা গর্গ এবং গগন শর্মা। তারা এই মেয়েগুলোকে বাঁচানোর দায়িত্ব নেয়। এনজিওর আধিকারিকরা কবিরপুরে পৌঁছয় আর পুরো বিষয়টা সম্পর্কে শোনে। তাদের হাতে মাত্র 3টে তথ্য আসে: নীলা প্লেসমেন্ট সার্ভিস, পুরোহিত প্লেসমেন্ট সার্ভিস আর রতন অরোরা। এইবার এরা এই প্লেসমেন্ট সার্ভিসগুলোর ইতিবৃত্তান্ত জানার চেষ্টায় লেগে পড়ে। তারা অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে যে নীলা সার্ভিসেস 3বার তাদের নাম আর ঠিকানা বদলে ফেলেছে, আর এখন SRVK সার্ভিসেস নাম দিয়ে চলছে। সেটাকে চালায় জীবন কুমার। পুরোহিত সার্ভিসেস এখন MG সার্ভিসেস হয়ে গিয়েছে, আর সেটাকে চালায় ধীরজ কুমার। জীবন কুমার আর ধীরজ কুমার দুজনের সাথেই ট্রাফিকারদের লিঙ্ক আছে। রতন অরোরাকেও খুঁজে বার করা হয়। তার সিম অ্যাপ্লিকেশনে লেখা অল্টারনেটিভ নাম্বার থেকে এনজিও তার কাছে পৌঁছিয়ে যায়। এই সব সূত্রগুলোই অনুশ্রীর বাবা প্রকাশকে একজন ট্রাফিকার সৌমেন দিয়েছিল। এটা কি বিশ্বাসযোগ্য ছিল? এটা কি আসল লিড ছিল? 2014 মে মাসে এনজিওটি অনেকগুলি অপারেশন একসাথে করার পরিকল্পনা নেয়। তারিখ ঠিক হয় 12 মে 2014। প্রকাশ ডেকা আর নকুল গোয়েনকেও দিল্লিতে ডেকে নেওয়া হয়। এবার তারপর ওর ব্যাপারে কিছু বলেছে? না, সেরকম তো কিছু বললো না, শুধু আমাদের ডেকে পাঠালো। এনাকে আর নকুলদাকে দুজনকেই ডেকেছে। এর মানে নিশ্চয়ই কোনো খবর আছে। আমি SRVK সার্ভিসেসের জীবন কুমারকে টার্গেট করব। আমার সঙ্গে নকুল বাবুও থাকবেন, আর অনিতা, সিদ্ধার্থ, তোমরাও আমার সঙ্গে থাকবে। আমার টিমে প্রিয়া আর গগন থাকবে। আমাদের সাথে প্রকাশবাবুকেও নিয়ে যাব। আমরা MG সার্ভিসেসের ধীরজ কুমারকে টার্গেট করব। ওকে। আমরা অঞ্জলি কালেতা, রমিতা কোহেন আর অনুশ্রী ডেকাকে খুঁজছি। অন্ধকারে তীর ছুঁড়ছি, হয়তো লক্ষ্যভেদ হবে। আমার মনে হচ্ছে তীর নিশানাতেই লাগবে, কেননা আমার সোর্সদের দাবি যে কখনো না কখনো এই 3টে মেয়ে এখান থেকেই পাস হয়েছে। লেটস হোপ আমাদের মিশন সাকসেসফুল হোক। আমি পুলিশকে তৈরি রাখবো।
তবে রেডের লোকেশন ওদের লাস্ট মোমেন্টে বলবো। আমাদের সঙ্গে পিআই আকাশবাবুও থাকবেন, উনি সবসময় আমাদের হেল্প করেছেন। কজন মেয়ে বলছো? স্যার আমাদের কাছে ডিটেল তো আছে 3টি মেয়ের, কিন্তু আশপাশের গ্রামগুলো থেকে আরও অনেক মেয়েই গায়েব হয়েছে। হাকিমপুর এলাকায় একটা রেডে আমরা বাই চান্স একটি মেয়েকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, আমরা ব্যাকআপ টিম রেডি করছি। 12 তারিখ রেড করবে? হ্যাঁ স্যার, এদের মধ্যে 2টি মেয়ের বাবা প্রকাশ আর নকুলবাবুও কাল আসছেন। ঠিক আছে, অল দ্য বেস্ট। Your attention please. Delhi Guwahati Express will arrive shortly on platform number 4. दिल्ली गुवाहाटी एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। আমরা একদম প্রস্তুত আছি। দেখি এখন আমরা কতটা সফল হতে পারি। তবে এইটুকু আশা করছি যে ভাগ্য আমাদের সাথেই থাকবে। অঞ্জলি কালেতা 2010 থেকে নিখোঁজ ছিল। রমিতা গোহেন আর অনুশ্রী ডেকা 2011 থেকে গায়েব ছিল। ওদের খোঁজা তথা বাঁচানোর অপারেশন শুরু হওয়ারই ছিল, কিন্তু কতটা সাফল্য আসবে সেটা বলা মুশকিল। তবে আঘাত করতেই হতো। স্যার, 2টো টিম রেডি আছে। স্ট্যান্ড বাইতে রাখো, কল আসলেই বেরোবো। আর হ্যাঁ, হয়তো আলাদা যেতে হতে পারে। স্যার, আমি ইশারা করলে পুলিশকে ইনফর্ম করো। নকুলবাবু আপনি আসুন। ইয়েস স্যার। হ্যাঁ বলুন। আমরা এই 3টি মেয়েকে খুঁজছি, অঞ্জলি কালেথা, অনুশ্রী ডেকা, রমিতা গোহেন। আপনি কে? আমি শুধু মেড প্রোভাইড করি। আমরা এই 3টি মেয়েকে খুঁজছি। ইনি হলেন নকুল গোহেন, রমিতার বাবা। দেখুন, এই 3টে মেয়ের মধ্যে আমি একজনকেও চিনি না। এর আগে তো আপনি নিরালা প্লেসমেন্টের নামে ধান্দা চালাতেন, তাই তো? যখন এই মেয়েগুলোকে এখানে আনা হয়েছিল। না না, আপনাকে নিশ্চয়ই কেউ ভুল বুঝিয়েছে। এটা কি করছেন দাদা? স্যার মেসেজ করলেন? পুলিশকে খবর দিলাম। আর এরা আপনার কিনে নেওয়া পুলিশ নয়, যারা চোখ বুজে এখান থেকে চলে যাবে। এর মধ্যে আপনি আবার পুলিশকে কেন জড়াচ্ছেন? বলছি, আমি তো আপনাকে ভালোভাবে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এখন দেরি হয়ে গেছে। এক্ষুনি পুলিশ আসছে। দেখুন, এই 2টো মেয়েকে তো আমি চিনি না। তো অঞ্জলি কালেথাকে আপনি চেনেন? হ্যাঁ, আমি ওকে 8 মাস আগে একটা জায়গায় কাজে দিয়েছিলাম। আপনারা কারা? খারাপ লোক, আর তোমাদের তুলনায় খুব নৃশংস। আমাদের কাছে তোমাদের 12টা বাজানোর অনেক উপায় আছে। তাড়াতাড়ি বলো এই মেয়েগুলো কোথায় আছে, নাকি আমি এই ফোনে সুইচটা টিপবো। তারপর তোমাকে আর তোমার এই এজেন্সিকে এসে ভেঙে দিয়ে যাবে পুরো। ভেবে নাও। এই মেয়েটা রমিতা, মিস্টার ভগতের ওখানে কাজ করে। এই মেয়েটা কোথায়? কোথায় আমার মেয়ে? কোথায় থাকে এই ভগত? মঙ্গলপুর থাকে স্যার। ঠিক আছে, তুমি একটা টিম অঞ্জলির জন্য পাঠাও, বাকিটা আমি দেখছি। ওনারা কি আমার মেয়েকে খুঁজে পেয়েছেন? ওর ব্যাপারে একটা খোঁজ পাওয়া গেছে। আপনি ওখানে যান, সিদ্ধার্থ আর পুলিশ টিম আপনার সঙ্গে থাকবে।
অঞ্জলি আর রমিতা এই দুজনের সম্পর্কে জোরালো সূত্র মিলেছিল। দুটি দল তাদের জন্য রওনা হয়ে গিয়েছিল। প্রচন্ড টেনশন ছিল, কিন্তু আশাও ছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই বাড়িটা স্যার। বলুন। মিসেস সারিন, আমি। এই মেয়েটির নাম অঞ্জলি, আপনার এখানে কাজ করে? আগে করতো। আগে করতো তার মানে? মানে 1 মাস আগে পর্যন্ত এখানেই কাজ করতো। এখন কোথায় আছে জানি না, 1 মাস আগেও পালিয়ে গেছে। আমি ওকে সামনের দোকান থেকে দুধ আনতে পাঠিয়েছিলাম। অঞ্জলি, এই নে 50 টাকা, 1 লিটার দুধ নিয়ে আয়। 24 টাকা হবে, 26 টাকা দোকানদার ফেরত দেবে, বুঝলি? যা তাড়াতাড়ি। আর হ্যাঁ, দুধ নিয়ে সোজা বাড়ি আসবি। রাস্তায় কোনো দারোয়ান বা কাজের লোকের সঙ্গে বসে গল্প করবি না, বুঝলি? তারপরও ফিরেই আসেনি। এই দেখুন স্যার, আমি মিথ্যে কথা বলছি না। মেয়েটা নিখোঁজ হওয়ার পরে আমরা পুলিশে কমপ্লেনও করেছিলাম। আপনি এই লোকটার এজেন্সি থেকে তোকে নিয়েছিলেন, তাহলে একে ইনফর্ম করেননি কেন? মেয়েটা আমাদের বাড়ি থেকে পালিয়েছিল, তাই পুলিশে কমপ্লেন করার পর ওনাকে আর ইনফর্ম করা প্রয়োজন মনে করিনি। আমরা এখানে থানার সঙ্গে কথা বলছি। স্যার, এই লোকটা কিন্তু সব জানে। স্যার, এই মেয়েটার কাজে দরকার ছিল, তাই আমি ওকে কাজ দিয়েছিলাম। নিয়ে যাও এটাকে। হ্যাঁ বলো, রমিতার একটা লিড পেয়েছি। অঞ্জলির ব্যাপারটা তো কিছুই হলো না, বাড়িটা খুঁজে পেলেও ওকে এখানে পাইনি। ও নো। তুমি এখন কোথায় আছো? প্রকাশবাবুকে আমার সঙ্গে এখন চাই। রতন আরোরার ব্যাপারটায় কাজ শুরু করতে হবে। আমি প্রকাশবাবুকে গগনের সঙ্গে আম্বেদকর ফ্লাইওভারের আগের সিগন্যালে ছেড়ে দেবো। ঠিক আছে, আমি ওদের ওখান থেকে পিক আপ করে নেব। কি হলো? অঞ্জলিকে কি পাওয়া যায়নি? না, পাইনি। যেখানে ও কাজ করতো 1 মাস আগেই পালিয়ে গেছে। হরিদেব তো সৌমেনের সাথে দেখা করেছিল। দাদা, আমি সৌমেনের খোঁজ পেয়েছি, কালকেই দেখা করতে যাব। তারপর জানি না ওর সাথে কি হয়েছে। তারপর তো আর কোনো ফোনই আসেনি। এই মেয়েটা রমিতা এখানে কাজ করে? হ্যাঁ,
আগে কাজ করতো? আগে করতো তার মানে? হ্যাঁ, এখানেই করতো, কিন্তু 8 মাস আগে। আশ্চর্য, আমি কেন মিথ্যে বলবো? ও এখানেই কাজ করতো, ও বাড়ি যেতে চেয়েছিল। কিন্তু তুমি বাড়ি যাবে কার সাথে? জানি না বাবু, কিন্তু আমার এই কাজগুলো ভালো লাগে না। আমার খুব বাবার কথা মনে পড়ছে। ঠিক আছে, আমি কৃষ্ণকে ফোন করব, ও তোমাকে নিয়ে যাবে। আমি কৃষ্ণকে ডেকেছিলাম যে এই লোকটার সাথে কাজ করত, ও এলো আর ওকে নিয়ে চলে গেল। দেখো, যখন এই মেয়েটা মন থেকে কাজ করতে চাইছে না, তাহলে তুমি ওকে কেন জোর করে কাজ করাচ্ছ? ওকে ওর বাড়ি দিয়ে এসো। হ্যাঁ স্যার, আমি পাঠিয়ে দেবো স্যার। আর একটা কথা, তুমি এবার এমন কাউকে পাঠাবে না যে ইচ্ছের বিরুদ্ধে কাজ করছে। না না স্যার, এরকম আর কখনো হবে না। যা, গিয়ে জিনিসপত্র গুছিয়ে নে। তারপর মেয়েটাকে ওর সাথে পাঠিয়ে দিই। স্যার, এই কথাটা কোনোদিন আমাকে বলেনি। ডবল ক্রস করেছে স্যার আমার সাথে, ও আমাকে ঠকিয়েছে। বল কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? বল 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 কোথায় কৃষ্ণ? বল 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 কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? বল 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 কোথায় কৃষ্ণ? বল কোথায় কৃষ্ণ? আমরা মেরে তোর হাত ভেঙে দেব। বল। বাবা স্যার, সব সত্যি বলছি স্যার। স্যার, ওর নাম্বার আছে আমার কাছে। 3 মাস আগে আমার কাজ ছেড়ে দিয়েছে স্যার। আর স্যার, শুনেছি ও এখন কোনো অমিত গুহার কাছে কাজ করে স্যার। বল কোথায় অমিত? বল বল কোথায় অমিত? স্যার, শুনেছি ও রামপুর মার্কেটে কোনো এজেন্সি চালায়। অঞ্জলি কালেতা আর রমিতা গোহেনের মোটামুটি কাছাকাছি পৌঁছে যাওয়া গিয়েছিল, কিন্তু ওদের সেখানে পাওয়া গেল না যেখানে ওদের পরিচারিকা করে রাখা হয়েছিল। অমিত গুহ নামের আরও একজন পাচারকারীর নাম সামনে এলো। কৃষ্ণ এখন ওর সঙ্গে কাজ করছিল। আর অন্যদিকে অনুশ্রী ডেকাকেও বাঁচানোর অভিযান শুরু হয়ে গিয়েছিল। এখন আমরা আপনার মেয়েকে খুঁজতে যাব। রতন আরোরাকে একটা ফোন করব। একটু হয়তো নাটক করতে হবে, তবে মনে হয় আমাদের কাজটা হয়ে যাবে। হ্যালো, রতন বাবু কথা বলছেন? ইয়েস, স্পিকিং। অনুশ্রী ডেকা তো আপনার বাড়িতেই কাজ করে, তাই না? আপনি কি বলছেন? বাবু, আমি অনুশ্রীর আত্মীয় কথা বলছি। ওর সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ, 1 মিনিট। অনু, অনু। হ্যাঁ বাবু। আসাম থেকে তোমার কোনো আত্মীয় ফোন করেছেন? অনু ওখানেই আছে, ফোনটা ওকে দিচ্ছে। হ্যালো অনু, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আমি তোমার কোনো আত্মীয় নই, আমি দিল্লি থেকেই বলছি। আমরা তোমাকে নিতে আসছি, তোমার বাবাও আমার সঙ্গে আছেন। অনু, অনু তুমি শুনছো আমার কথা? হ্যাঁ। ওই রতন আরোরা কি তোমার সামনে আছেন? হ্যাঁ। ঠিক আছে, তুমি বাবার সঙ্গে কথা বলো। তুমি শান্ত থেকো, ঘাবড়িও না। এই নিন। কে ফোনে? আমার কাকা। অনুমা। বাবা, আমি এখন কথা বলতে পারবো না। বাবু এক্ষুনি বেরোবেন। মা, কোথায়? আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি মা। আমিও তোমার সঙ্গে যেতে চাই। অনু, তুমি এখন কোথায়? জানি না, ব্যাস বাবু এক্ষুনি বেরিয়ে যাবে। তুমি আমাদের অন্য কোনো নম্বর দিতে পারো, যে নম্বরে তোমার সঙ্গে কথা বলা যাবে রতনবাবু বেরিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, 4445567। তুমি রতনবাবুকে ফোনটা দাও। তোর কাকা আবার আমাকে কি বলবে? কিছু না। হ্যালো রতনবাবু, আমি না অনুকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই। ও চায় বাড়িতে ফিরতে। ৭৫,০০০ টাকা দিয়েছি আমি ওর জন্য। আমি ওকে কোথাও যেতে দেবো না। কিন্তু বাবু, ও তো বাড়িতে ফিরতে চায় বাবু। দেখুন, আমরা ওর জন্য টাকা দিয়েছি,
আপনার কিছু বলার থাকলে এজেন্সির সাথে কথা বলুন। ওর বাবা মা তো ওকে এজেন্সিতে নিজের থেকেই পাঠিয়েছিল। না, ওরা তো পাঠায়নি। আপনি আমাকে এজেন্সির নামটা বলতে পারেন? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি অমিত গুহর সাথে কথা বলুন, সেই ওকে নিয়ে এসেছিল। এসব কি ফালতু জিনিস? তোর কাকা আমাকে কেন হুমকি দিচ্ছে? হ্যাঁ, পুলিশের হাতে তুলে দেবো, কিন্তু ফের যদি এরকম হয় সেটা কিন্তু তখন মোটেই ভালো হবে না। আর শোন, দরজাটা বন্ধ কর আর ভেতরেই থাকবি, নিজের ভালো চাস তো। চল। ও ল্যান্ডলাইন নাম্বার দিয়েছে 444557। আমরা এবার ওই রতন আরোরার বাড়ির বাইরে বেরোনোর অপেক্ষা করব। তারপর রনুকে আবার ফোন করে অ্যাড্রেসটা ঠিক করে জানার চেষ্টা করব। চলো, অন্ততপক্ষে অনুকে খুঁজে তো পাওয়া গেল। ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে দিয়ে কাজ করানো হচ্ছে। আর এই অমিত গুহ, এ হচ্ছে সেই লোকটা যাকে বিষ্ণুর টিম ট্র্যাক করছে। আর রমিতাকে যে নিয়ে গেছে সেই কৃষ্ণ, তাকেও বিষ্ণুর টিম ট্র্যাক করছে। আর আমার এখন তো মনে হচ্ছে যে এই কৃষ্ণ আর অমিত গুহ এরা একসঙ্গেই কাজটা করে। এই হলো কমপ্লেনের কাগজপত্র। অঞ্জলির ছবি আমরা নেটে আপলোড করে দিয়েছি আর ওকে খোঁজার চেষ্টা করছি। এখন কোথায় আছে ও? আমি জানি না স্যার। আমি যদি ওকে কাজে রাখতাম তাহলে আমি নিশ্চয়ই জানতাম। আমি কিছু জানি না স্যার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, অমিত গৌর অফিস এখানেই আছে, এই বাড়ির 2য় তলায়। সৌমেন? নাম তো শুনেছি আমি ওর। স্যার, এই কৃষ্ণ। এই মেয়েটা রমিতা কোথায়? জানি না স্যার। জানিস না? জানিস না তো? জানিস না? এই লাঠিটা দাও তো। জানিস না? জানিস না? বল 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 কোথায়? বল, তুই জানিস না? জানিস না তুই? আমি বলছি স্যার, বল সব বলে কোথায়? বল বল। গুলমোহর কলোনিতে প্রদীপ চোপড়ার কাছে স্যার। আমি ওকে কাজে লাগিয়েছিলাম স্যার। এখন কোথায়? এখন ওখানে আছে? বল বল, এখন ওখানে আছে কিনা বল। স্যার, দরজাটা বন্ধ কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। কে আছে ভেতরে? বল কে আছে? বল কে আছে? কে আছে? বল বল। হ্যাঁ বল বল। কেউ নেই স্যার। স্টোররুম এটা। স্টোররুম 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 স্টোররুম। খোল তাড়াতাড়ি। ভিতরে কিছু লোক আছে স্যার, কিছু লোক আছে। চল চল। নিশ্চয়ই এই মেয়েগুলোকে কোথাও থেকে ধরে আনা হয়েছে। হরিদা? হরিদা? নকুল? হরিদা? 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 স্যার, স্যার, এ হরিদেব, অঞ্জলির বাবা। এ নিজের মেয়ে অঞ্জলিকে খুঁজতে 1 বছর আগে এখানে এসেছিল। তখন থেকে এর কোনো খবর ছিল না স্যার।
তাহলে আপনি এখানে কি করে এলেন? কি হয়েছিল? স্যার, এরা আমাকে বন্দি বানিয়ে রেখেছিল স্যার। সৌমেনকে বলেছি তুমি ওকে খুঁজছো, ও এখানে দেখা করতে এসেছে। কোথায় আমার মেয়ে? কোথায় বাকি মেয়েরা? যখন আমার জ্ঞান এলো দেখি এই ঘরে পড়ে আছি স্যার। আমার সামনে সৌমেন আর অমিত গুহ ছিল। এরা আমার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে স্যার। তোর মেয়েটার সাথে কি তুই দেখা করতে চাস? হ্যাঁ। কোথায় আমার অঞ্জলি? চুপচাপ আমাদের জন্য কাজ করে যা। বেশি চালাকি করার চেষ্টা করবি না, গ্রামে কোনো ফোন করবি না, না হলে তোর মেয়েকে প্রাণে মেরে দেবো। কিন্তু কোথায় আছে আমার মেয়ে? আগে 1 বছর কাজ কর আমাদের জন্য, মেয়ের সাথে দেখা করিয়ে দেবো তোকে। পালানোর চেষ্টা করেছিস যদি হাত পা কেটে দেব, তারপর সারা জীবন পস্তাবি, ভিক্ষে করবি, কোনোদিন মেয়ের সাথে দেখা করতে পারবি না। তারপর ওরা আমাকে দিয়ে কাজ করাতো স্যার, কিন্তু কাজের কোনো পয়সা দিত না, আর না আমার মেয়ের সাথে দেখা করতে দিত। রোজ কাজের পরে আমাকে এই ঘরে এনে বন্দি করে রাখতো। বল মেয়েটা কোথায় আছে? বল বল কোথায় মেয়েটা আছে? কোথায় আছে মেয়েটা? বল 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 কোথায়? কোথায় বল? বল কোথায়? বল। বলছি আমি স্যার, বলছি সৌমেন 2012 সালে অঞ্জলিকে জীবনকে দিয়ে দিয়েছিল স্যার। ও কোথায় আছে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। আমি জানি না স্যার, আমি জানি না স্যার। আপনি তো নিজেই শুনলেন ও কোথায় পালিয়ে গেছে। কৃষ্ণ বলল রুমিতা গুলমোহর কলোনিতে আছে, আমরা ওখানেই যাচ্ছি। ঠিক আছে বিষ্ণু, আমরা 10 মিনিটের মধ্যে অনুকে ফোন করে বাড়িটার লোকেশন জানার চেষ্টা করছি। এবারে যেভাবে হোক অঞ্জলির ঠিকানাটা জোগাড় করতে হবে। হ্যাঁ বিষ্ণু। হ্যালো। হ্যালো অনু, তুমি কি এখন বাড়িতে একা? হ্যাঁ। অনু, আমাদের টিম তোমার বাবাকে নিয়ে তোমাকে নিতে আসছে। আমাকে ওই বাড়িটার ঠিকানাটা বলো। আমি জানি না, এটা একটা বড় বাড়ি। কিছু তো একটা বলতে পারবে তুমি? এরিয়াটার নাম কিংবা কলোনির নাম কিংবা আশেপাশে কোনো মন্দির মসজিদ আছে কিংবা কোনো বড় বিল্ডিং আছে? আমি কিচ্ছু জানি না, জবে থেকে এসেছি বন্ধ করে রেখেছে আমায়। আমি কখনো বাইরেও যাইনি। অনু, যেভাবে পারো আমাদের ওই বাড়িটার ঠিকানা দাও। কেউ তো আছে যার সঙ্গে তুমি কথা বলতে পারো, যে তোমাকে সাহায্য করবে। অনু, আমি ফোনটা ধরে আছি। এমন একটা জায়গায় যাও যেখানে তুমি কারোর না কারোর সঙ্গে কথা বলতে পারো, ঠিক আছে? ঠিক আছে। বলুন। এই মেয়েটা রমিতা আপনার এখানে কাজ করে? হ্যাঁ করে। সরে যান। দেখুন, আপনারা এভাবে ভেতরে ঢুকতে পারেন না। মা, মা, আমার সোনা। এই মেয়ে, কি করছিস? আমার সোনা। বাবা, কোথায় ছিলি এতদিন মা? কত খুঁজেছি তোকে। কোথায় ছিলি মা? কত কষ্ট করেছি। ম্যাডাম,
এই মেয়েটিকে ট্রাফিকিং করা হয়েছে, একে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে। কোথায় জোর করছি? ওর জন্য 80,000 টাকা দিয়েছি এই কৃষ্ণকে, তাই ওকে দিয়ে কাজই করাচ্ছি। আই এম শিওর আপনিই ওকে মেরেছেন। আপনার মনুষ্যত্ব কি এতটাই নিচে নেমে গেছে? দেখুন, মুখ সামলে কথা বলুন। আর আপনি কে? আমি কে সেই কথাটা ছেড়ে দিন। আর এমনিতেও এই টাইমটা না প্রশ্ন করার নয়, উত্তর দেওয়ার। আপনার হাজবেন্ড কোথায়? ও অফিসে গিয়েছে। অফিসার, এরা ননসেন্সের মতো কথা বলছে। থানায় চলুন, ওখানে অনেক সেন্সিবল কথা হবে। আপনার হাজবেন্ডকেও ডেকে নিন। রমিদাকে পাওয়া গেছে, ওকে উদ্ধার করা হয়েছে। চলো, একটা তো ভালো খবর পাওয়া গেল। আই হোপ যে অনু আমাদের কোনো ইনফরমেশন দিতে পারবে। ইয়েস। দাদা 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 শুনুন না। দাদা 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 এদিকে দেখুন না। দাদা দাদা কি হয়েছে? এটা কোন জায়গা? দাদা দাদা বাড়ির মালিক আমাকে আটকে রেখেছে, সাহায্য করো না। তুমি কে? দাদা আমি এখানে কাজ করি, এরা আমাকে আটকে রেখেছে। আমার বাবা গ্রাম থেকে আসছে, আর আমি জানিও না এই জায়গাটার নাম কি। আমায় সাহায্য করো না দাদা, আপনার অনেক উপকার থাকবে। এই এলাকার নাম এসকে এনক্লেভ, আর তোমার বাড়ির নাম্বার হলো 9। অনেক ধন্যবাদ দাদা। হ্যালো। হ্যাঁ অনু, বলো। স্যার, এটা এসকে এনক্লেভ, বাড়ির নাম্বার 9। এরিয়াটার নাম জানি না। ঠিক আছে, এসকে এনক্লেভ, বাড়ি নম্বর 9। এখনো পর্যন্ত এটুকুই জানা গেছে। ঠিক আছে, এসকে এনক্লেভ, এটা সন্ত্রাম রোডের কাছে আছে। অনু, বাড়িটা সন্ত্রাম রোডের কাছে কি? জানি না। আচ্ছা ঠিক আছে, ফোনটা কেটো না। আর একটা নয়ডাতেও আছে। না, আমরা আগে সন্ত্রাম রোডের বাড়িটায় যাব। ওকে। ড্রাইভার, সন্ত্রাম রোড যাব। অনু তো ফোনটা কেটে দিল। হয়তো কেউ এসেছে। এসকে এনক্লেভ সন্ত্রাম রোডে পৌঁছতে আরো 10 মিনিট লাগবে। আমি পুলিশ অফিসারকে এসকে এনক্লেভে ডেকে নিয়েছি। আই হোপ এটাই যেন ঠিক জায়গা হয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অনু তো ফোনটা কেটে দিল। হয়তো কেউ এসেছে। এসকে এনক্লেভ সন্ত্রাম রোডে পৌঁছতে আরো 10 মিনিট লাগবে। আমি পুলিশ অফিসারকে এসকে এনক্লেভে ডেকে নিয়েছি। আই হোপ এটাই যেন ঠিক জায়গা হয়। পাঁচ মিনিটের মধ্যে আমরা ওখানে ঢুকছি। সব কটাকে ততক্ষণ ধরে পেটাও যতক্ষণ না ওরা অঞ্জলির ঠিকানা বলছে। মারো সব কটাকে, মারো। বল বেটা, বল। বল বল। কোথায় বল? কি হয়েছিল? বল বল। বল বল বলছি। বল বল বল। বল কোথায় অঞ্জলি? বল। অঞ্জলির ঠিকানা। এখন তোমাদের আর ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা তোমাদের সাথে আছি না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না তোমাদের। স্যার, কিন্তু আমার মেয়ে অঞ্জলি কোথায়? অঞ্জলিকে খোঁজার আমরা পুরো চেষ্টা করছি। অ্যাকচুয়ালি যেখানে অঞ্জলি আগে কাজ করতো সেখান থেকে পালিয়েছে। এই 1 মাস আগে হবে।
বিষ্ণু, ওদের টিম এসকে এনক্লেভে পৌঁছে গেছে। ওরা এখনো অবধি শিওর নয় অনুশ্রী আদৌ ওখানে আছে কিনা। অনু, আজ রান্নাটা তাড়াতাড়ি করিস। আমরা বাড়িই আছি, বাইরে যাচ্ছি না। হ্যাঁ ম্যাডাম। খুব ক্লান্ত লাগছে। আশা, একটা পেক বানাও না আমার জন্য। ছুটি মানে এই নয় যে দিনের বেলাতেই শুরু করে দেবে। আরে বাবা, খুব ম্যাচ ম্যাচ করছে। লাভলি লাভলি, ছোট করে একটা প্লিজ। নম্বর বাড়ি, তার মানে 3rd লেনে। নামটা রতন বলেছিল না? হ্যাঁ স্যার, কিন্তু নিশ্চিত নই, চান্স নিয়ে দেখতে হবে। মুভ। ভেতরে ঢোকা যাক। হ্যাঁ স্যার। বলুন। অনুশ্রী কি এখানে কাজ করে? আগে হ্যাঁ, কি ব্যাপার? কে আশা? একটু এসো না। একদম ঠিক, অনুশ্রী এখানেই কাজ করে। কি প্রবলেম হয়েছে স্যার? প্রবলেমটা এটাই দাদা যে ও নিজের ইচ্ছে এখানে কাজটা করে না। আর মনে আছে আমি যখন ফোন করেছিলাম আপনি আপনার বাড়ির ঠিকানাটাও দেননি, বরং বললেন যে আপনি ওকে কিনে নিয়েছেন। তাহলে আপনিই ছিলেন ফোনে যে আত্মীয় হওয়ার নাটক করছিলেন। আপনি অনুশ্রীকে এখানে ডাকবেন না আমি কনস্টেবল পাঠাবো, নাকি আপনাদের অ্যারেস্ট করব? ডাকছি। অনু, অনু। অনু মামুনি, আমি রজনীশ। আমি ফোন করেছিলাম, তোমার বাবাও এসেছেন। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও বাবা, আমায় ক্ষমা করে দাও। কি সিন ক্রিয়েট করছেন? কি নাটক হচ্ছে এইসব? দেখুন, আমরা কিন্তু ভদ্রলোক। আমরা যদি কাউকে দিয়ে কাজও করাই তার জন্য কিন্তু টাকা দেওয়া হয়। কিন্তু সেই টাকাটা লোকটার জন্য দেওয়া যেতে পারে না, লোকটাকে দিতে হয়। কাজের লোককে কেনাবেচা করা যায় না। আর কেউ যদি আপনার বাড়িতে কাজ করে তার মানে এই নয় যে তার কোনো মান সম্মান নেই। আর আমি যখন আপনাকে বললাম যে আমি মেয়েটিকে বাড়ি নিয়ে যেতে চাই, তখন আপনি না বললেন কোন অধিকারে? আপনি কি হুমকি দিচ্ছেন? আপনাদের মতো লোকের সঙ্গে না অনেক কিছু করা উচিত, যারা এই সরল বাচ্চাগুলোকে ধমকে ভয় দেখিয়ে এই আজকের দিনেও নিজেদের গোলাম বানিয়ে রেখেছে। কিন্তু আপাতত শুধু ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। বাবা, বাবা, আমি তোমার কথা শুনিনি বাবা, আমি আর এরকম কোনোদিনও করবো না। রমিতা, অনু, তোমরা তো 3 বছর আগে পালিয়ে এখানে এসেছো। তাহলে আমাদের ঠিক করে বলো যে ওই লোকগুলো তোমাদের কোথায় কোথায় নিয়ে গিয়েছিল। সব কথা বলবে, কারণ এখনো অঞ্জলিকে পাওয়া যায়নি। ওকে খুঁজে বার করতেই হবে। দিদি আমাকে সব সময় বলতো যে বড় শহরে গেলে অনেক টাকা পাওয়া যাবে, আমি আমার পছন্দ মতো জিনিস কিনতে পারবো, আমার বাবাকে আমি সাহায্য করতে পারবো। তারপর দিদি আমাকে সঙ্গে করে এখানে নিয়ে এলো। অনেক দিন পর্যন্ত তো আমি জানতামই না যে আমি কোথায় আছি, কোন শহরে আছি। তারপর জানতে পারি যে আমি দিল্লিতে আছি। তারপর দিদি আমাকে একজন লোকের কাছে বিক্রি করে দিল। কি বলছিস? কথা শুনবি না? হ্যাঁ, সব টাকা জলে দিয়ে দিল। তারপর সেই লোকটা আমায় অন্য জায়গায় নিয়ে গেল। ওখানে আমায় বিল্ডিং তৈরির কাজে লাগিয়ে দিল। ওখানে আমার কাজ করতে একদম ভালো লাগতো না। ওখানে না তো আমি টাকা পেতাম,
আর নাই আমাকে বাবার সঙ্গে কথা বলতে দিত ওরা। ওই লোকটা তো আমায় সব সময় মারতো। তারপর আমাকে আবার দিদির কাছেই ফেরত দিয়ে গেল। না না নিয়ে যাও। কথা শুনবে না মানে? কেন রে? হ্যাঁ, এই কাজ করবে না, ও কাজ করবে না, কি কাজ করবি তুই? হ্যাঁ। তারপর দিদি আমাকে একজন অন্য লোকের কাছে দিয়ে গেল। ওই লোকটা আমাকে অন্য আরেকটা বাড়িতে কাজে লাগিয়ে দিল। ওই বাবু বেশ ভালো লোক ছিলেন। আমি ওনাকে বললাম যে আমি বাড়ি যেতে চাই। তারপর উনি আমাকে ওই লোকটার কাছে ফেরত পাঠিয়ে দিলেন যে আমাকে এখানে নিয়ে এসেছিল। ওই লোকটা আমাকে খুব মারলো আর তারপর আমাকে একটা দিদির বাড়িতে রেখে দিয়ে গেল। ওখানে যদি আমি কোনো কাজে একটু ভুল করতাম তাহলে দিদি আমাকে খুব মারতো। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। যদি যদি আমি ওই দিন তোমার কথা শুনতাম তাহলে এই সমস্ত কিছু হতো না। আমায় ক্ষমা করে দাও বাবা। চুপ কর সোনা, কিচ্ছু হয়নি মা, সোনা সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না, কিচ্ছু হবে না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কিচ্ছু হয়নি মা, সোনা সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না, কিচ্ছু হবে না। অনুশ্রী ডেকা যেই যন্ত্রণা পেয়েছিল রমিতা তার থেকে কম কিছু পায়নি। গৌরব আমায় সবসময় বলতো নিজের পড়াশোনা থেকে শহরে গিয়ে অনেক বেশি রোজগার করতে পারবো, গ্রামে যা পাবো শহরে তার থেকে 10 বা 20 গুণ বেশি। আর আমার বাবা আমাকে সব সময় বোঝাতেন, এরকম লোকের চক্করে পড়িস না মা, এদের ফাঁদে পড়িস না। আর তাই হলো, যা বাবা বলেছিল। বড়ই খারাপ ছিল বাস্তবটা। গৌরব আমাকে সোমেনের হাতে তুলে দিল। ওকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে আমি ফেঁসে গেছি। ওরা আমাকে ভয় দেখালো, হুমকি দিল, আমাকে একটা লোকের বাড়ি কাজে লাগিয়ে দিল। ওই লোকটা আমাকে কুনজরে দেখতো, আমাকে নোংরা কাজ করতে বলতো। আর আমি না করলে সোমেন চলে আসতো আর আমাকে খুব মারতো। ওরা আমাকে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি পাঠাতো। আমি তো জানতেই পারতাম না আমি কোথায় আছি। তারপর ওরা আমাকে এই বাড়িতে নিয়ে এলো যেখান থেকে আমাকে নিয়ে আসা হয়েছে। এখানে না ওরা আমাকে ফোন করতে দিত, না হাতে টাকা পয়সা দিত। আমার খুব খারাপ লাগতো যে আমি কেন বাবার কথা শুনিনি। কতবার বাবা আমাকে বুঝিয়েছিল, তাও আমি ফেঁসে গেলাম। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি তোমার কথা শুনিনি। আমি আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাবো না। আমি খুব কষ্ট পেয়েছি, ওরা খুব কষ্ট দিয়েছে আমায়। আমায় ক্ষমা করে দাও। আমি গ্রামে ফিরে যাব না স্যার। যতক্ষণ না আমার মেয়েকে ফিরে পাচ্ছি ততক্ষণ আমি যাব না স্যার। আপনি এখানে থাকলে অনেক বিপদ হতে পারে। ওরা আপনাকে আগেও ধরেছে, আর এখন তো ওরা আমাদের কাজের ব্যাপারেও ভালো করে জেনে গেছে। আমরা অঞ্জলিকে খুঁজে বের করার সব রকম চেষ্টা করব, কিন্তু আপাতত আপনি এনাদের সঙ্গে ফিরে যান। আপনাকে দরকার হলে আবার আপনাকে ডেকে পাঠাবো। কিন্তু স্যার, বিশ্বাস রাখুন। ডেকেছেন স্যার? হ্যাঁ ডেকেছি। তুই আসামের কবিরপুর থেকে কোনো মেয়ে উঠিয়ে এনেছিস? কি বলছেন কি স্যার? কোন মেয়ে?
আমি তোকে বারণ করেছিলাম না, কোথায় চলে গেছিলি? কি স্যার, কাজে গেছিলাম, মেসেজ করে দিতেন চলে আসতাম, এইভাবে ধরার কি দরকার ছিল? পুলিশের কাছে সব পাচারকারীরই রেকর্ড ছিল। গৌরব প্রধান যে অনুশ্রীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়েছিল তাকে থানায় ডাকা হয়, যেখানে অনুশ্রী তাকে শনাক্ত করে। 2 মাস পর সৌমেনকেও ধরা হয়, কিন্তু তৃতীয় পাচারকারী দিব্যা মিশ্র এখনও নিখোঁজ রয়েছে। এই রেস্কিউ অপারেশনে রমিতা আর অনুশ্রী ছাড়াও আরও কয়েকজন মেয়েকে বাঁচানো হয়। এছাড়া পরের সপ্তাহেও আরও কয়েকজন মেয়েকে বাঁচানো হয়, কিন্তু অঞ্জলি কালে তাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এত বড় রেস্কিউ অপারেশনকে পরিণতি দেওয়া এই এনজিওটি চাইল্ড কেয়ার কমিটিতে কেস নথিভুক্ত করেছে যে রমিতা আর অনুশ্রীকে তাদের ব্যাক ওয়েজেস অর্থাৎ প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হোক। এখনও কেসের শুনানি শুরু হতে দেরি আছে। এরকম অনেক এনজিও আর ভলেন্টারি অর্গানাইজেশন আছে যারা শিশুদের উপর অপরাধ আর মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই এনজিওগুলি খুবই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে, কিন্তু তা সত্ত্বেও নিজেদের প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা হয়তো এখানে সবকটি প্রতিষ্ঠানের নাম নিতে পারছি না, কিন্তু ক্রাইম পেট্রোল এই সবকটি প্রতিষ্ঠানকে কুর্নিশ জানায়। পাচারের শিকার যারা হয় তাদের সবসময় উন্নত জীবনের মিথ্যে স্বপ্ন দেখানো হয়। পাচারকারীরা খুব ভালোভাবে জানে যে যাদের ওরা বোকা বানাচ্ছে তারা সব ধরনের সুযোগ সুবিধা থেকে অনেক দূরে আছে, তাদের জীবন দুর্বিষহ। পাচারকারীরা খুব ভেবেচিন্তে তাদের জাল বিছায়, আর তারপর শিকার ফেঁসে গেলেই সেই একই কাহিনীর পুনরাবৃত্তি। তাদের ব্যবহার, শোষণ, অত্যাচার। আশ্চর্যের ব্যাপার তো এটাই যে সমাজের অনেক সম্মানীয় ব্যক্তিও প্রায়শই এই বাচ্চাদের কষ্ট বুঝতে পারে না। যে তার বাড়িতে কাজ করছে তার দুঃখ সে অনুভব করতে পারে না। মানুষ পাচার বা হিউম্যান ট্রাফিকিং একটা অমানবিক ব্যবসা, কিন্তু তা সত্ত্বেও এটা অন্যান্য ব্যবসার মতোই, কারণ ডিম্যান্ড থাকলে সাপ্লাই তো হবেই। আর স্বাভাবিক যে কম পয়সায় কাজ করার লোকের প্রয়োজন। আসলে অসংগঠিত লোকেদের প্রয়োজন, যাদের না সবসময় টাকা দিতে হবে, ছুটি দিতে হবে, না কোনো অধিকার দিতে হবে। সেই সঙ্গে দেহ ব্যবসারও খুব ডিম্যান্ড আছে, আর সাধারণত এমন জায়গা থেকে সাপ্লাই করা হয়ে থাকে যেখানে খুব সহজেই স্বীকার করা যায়। তাদের লোভ দেখানো যায় আর ফুসলানো যায়। এমন কোনো মানুষকে বোকা বানানো কি সহজ হবে যার কাছে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা আছে, যেমন শহরের মানুষ, যাদের জীবনে একটা উন্নত ভবিষ্যতের প্রতিশ্রুতি থাকে, সন্তানদের ভালো ভবিষ্যতের সম্ভাবনা থাকে। বেশিরভাগ সময় এইসব মানুষ যেটা আশা করে বসে সেটা কোনো লোভ নয়, বরং একটা আশা, একটা স্বপ্ন, যেটা তাদের কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বাইরে বেরোনোর রাস্তা দেখায়। আর এই পাচারকারীরা তাদের এই আশার জালেই ফাঁসিয়ে দেয়। কত ভালো হতো যদি এই আশাটাই আমাদের সিস্টেম, আমাদের প্রশাসন করে দিত। শুধু বিনামূল্যে জিনিস না বিলত, ফালতু পরিকল্পনা না করত, বরং আন্তরিকভাবে চেষ্টা করে নতুন সুযোগ সৃষ্টি করত। সেই আশাটি হয় সরকারি প্রতিষ্ঠান জাগাক বা প্রাইভেট সেক্টর। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর কখনো সখনো একটু সময় বের করে আপনার কাছে যে কাজ করে তার দুঃখ কষ্টের কথাও একটু শুনে নিন। জয় হিন্দ।